রাধে রাধে বন্ধুরা, সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছো। আমি আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি তুলসী মহারানীকে প্রদক্ষিণ করতে যেতে পারছি না, কারণ আমি প্রত্যেক দিন এইখানেই তুলসী মহারানীকে প্রদক্ষিণ করি। আমার ঠাকুরঘরটা খুব ছোট, তো সেই জন্য আমি ঠাকুর ঘরে তুলসী মহারানীকে রেখে গোল করে প্রদক্ষিণ করতে পারি না। তো সেই জন্য আমি আরতিটা করে নিই ওখানে, আর বাইরে গিয়ে আমি তুলসী প্রদক্ষিণ করি। তো কিন্তু আজকে অগত্যা পারছি না, তো হলো না। তো ঘরেই করে নেবো একটু কষ্ট করে। আর তোমরা দেখো, আকাশের মুখ একেবারে ভার। তো আমি এখন বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না, চলে যাব আমি ভগবানের ভোগগুলো করতে। সেবা পুজো যা যা সকলের থাকে সেগুলো হয়ে গেছে। তো এখন আমি অন্নটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মার জন্য একটা সবজি বসিয়ে দিয়েছি। আর অন্নটা নামিয়ে নিয়ে আর সমস্ত সবজিগুলোও আমি আমান্য করে নিয়েছি। এখন আমি যেটা করব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখনও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, কখন থামবে জানি না। অন্নটাকে একটু নামিয়ে নিয়ে বাকি ভোগগুলো করে নেব। তো এখন আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কুঁদুরিটাকে গোল গোল করে কেটেছিলাম, ভেজে নিচ্ছি। আর নুন হলুদ দিয়ে একদম সাধারণভাবে যেভাবে ভাজা ভাজা করি ভাজবো। আর আরও অন্যান্য ভোগগুলো করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে মার জন্য আমি একটু টিফিন করব। সবজিটা তো মার হয়ে গেছে, আর এদিকে সুজি করে নিচ্ছি একটু। মাকে রোজ সকালবেলা এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়েই দেওয়া হয়। তো সুজিটা করে নিয়ে মাকে দিয়ে দেবো, আর বাকি ভোগগুলো করে নিয়ে আমি ফিরে আসছি ভগবানের ভোগের থালা সাজাতে। তো আমি চলে এসেছি ভগবানের ভোগের থালাটা সাজানোর জন্য। ভোগগুলো হয়ে গেছে, দিয়ে দিলাম অন্ন, দিয়ে দিচ্ছি এবারে কাঁকরোল ভাজা, দিয়ে দেবো কুঁদুরি ভাজা, এবং এগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে মাঝে মাঝে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সর্ষে দিয়ে বেগুনের ঝাল, এটা অপূর্ব হয়, করে দেখো বন্ধুরা। আর এবারে দিয়ে দিলাম বড় বড়ি দিয়ে পেঁপে আলুর রসা। থালাটাকে একটু ঘুরিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো শশা। এবারে 1 চামচ ঘি দিয়ে আমি ভগবানের কাছে নিয়ে চলে যাব। তুলসী পাতা গঙ্গা জল দিয়ে ভগবানকে ভোগটা নিবেদন করে দিয়েছি। তোমরা সকলে ভোগ দর্শন করো, আর দুর্ভোগ কাটিয়ে ওঠো, সেই সঙ্গে ভগবানকেও দর্শন করে নাও। এবার আমি বেরিয়ে যাব স্কুলে। প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি কিন্তু থামছে না। ছাতা নিয়েই বেরোবো। আজকে আমার সাথে দুর্যোগ আর দুর্ভোগ একসাথে হয়ে মিলে গেছে। কারণ দুর্ভোগটা এই কারণে, দুর্যোগ তো সবার জন্য হচ্ছে, আর দুর্ভোগ এই কারণে আমার রিক্সা আসবে না আজকে, খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমাকে রিক্সা স্ট্যান্ড থেকে বাড়িটা আমার 7-8 মিনিট, তো ততক্ষণ হেঁটে যাব, তারপরে গিয়ে অন্য রিক্সা ধরবো। তো যাই হোক, আমি আস্তে আস্তে যাচ্ছি। এই রাস্তাটা খুব পিছল, আর আমি খুব পড়ে যাই। বাড়ির সবাই আমাকে খুব সঙ্গে সঙ্গে সাবধান করছে যাতে আমি এগিয়ে যেতে পারি। আর এবারে স্কুলে চলে এসেছি। দেখো, স্কুলের সামনে প্রচণ্ড একটা বড় পুকুর আছে, কিন্তু আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাচ্চা আজকে খুব উপস্থিতি কম, কিছু বলার নেই। এই বৃষ্টিতে আমাদের ডিউটি, আমাদের আসতেই হবে, কিন্তু বাচ্চাগুলো ভিজে ভিজে আসবে কী করে। তো যাই হোক, বাড়িতে চলে যাব একটু পরে। চলে এসেছি খাওয়া দাওয়া করে। বিকেলের যেটা ভগবানের ভোগ একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, কারণ কখন আবার পাওয়ার অফ হয়ে যাবে, তখন মুশকিলে পড়ে যাব। তো যাই হোক, আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হলো, আমি আটা দিয়েই একটু পরোটা বানাবো। এই আটাটা খুব সুন্দর, আর ময়দা আমি খুব একটা ব্যবহার করি না পরোটাতে। কারণ হচ্ছে গিয়ে, ময়দা তো অনেক রকম সমস্যা সৃষ্টি করে মানুষের শরীরে। তো জেনে যখন গেছি, তখন আমি আটা দিয়ে, আটাটা খেতে খুব মিষ্টি মিষ্টিও লাগে। তো আটা দিয়েই পরোটাটা করব, আর এই আটাটা খুব সুন্দর একদম। তো যাই হোক, যেভাবে সবাই আটা ময়দা যেভাবে মাখে, আমিও মেখে নিচ্ছি। আর সবথেকে বড় কথা হলো যে, যেটা স্বাস্থ্যের জন্য ভালো সেটাই করতে হবে। এর পরে একটা খুব ঘটনা ঘটে গেছে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর যারা যেখান থেকে দেখছো, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করে দিও বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ আমার ভিডিও এলেই নতুনভাবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো যাই হোক, পরোটা করে নেব। পরোটাটা করার পরে যে ঘটনাটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আমি পরোটাটা করতে শুরু করেছিলাম, তার আগে এদিকে প্রেশার কুকারে আমি মটর সেদ্ধ হতে দিয়েছিলাম ঘুগনি করব বলে। তো এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজা ভাজা হচ্ছিল, এমন সময় আমি কুকারের ঢাকনাটা খুলতে যাই, যে খুলে দেখি যে কীরম হয়েছে।
খুলে আমার একেবারে চক্ষু চড়ক গাছ, প্রচণ্ড আপসেট হয়ে গেছিলাম, কি করব হতভম্ব বুঝে পাচ্ছিলাম না, কারণ মটরটা একেবারে গলে গেছে। ভেবেছিলাম কি করব, ফেলেই দিতে হবে, কিন্তু আমার কর্তা বলল না, এটাকে তুমি ফেলো না, যেভাবে তুমি মটর ডাল করো ওইভাবে আলু দিয়ে এটাকে করে দাও, এমন কিছু স্বাদের হেরফের হবে না, গলে গেছে তাতে কি হয়েছে। তো যাই হোক, ও অনেক দিন পরে একটু মটরের ঘুগনি পরোটা আশা করেছিল ভগবানকে দিয়ে খাবে, কিন্তু ঘুগনিটা একেবারে আমি ল্যাজে গোবরে হয়ে গেছি। জীবনে কোনো দিনও এতদিন মানে রান্না করছি, কিন্তু এভাবে মানে হয়নি নাস্তানাবুদ আমার জীবন। তো যাই হোক, ওইভাবেই আমি করব ওটাকে, সবাই যেভাবে ঘুগনি করে আমিও সেভাবেই করব। আর হাসি পাচ্ছে মনে মনে, প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু যখন কর্তা বলল যে কোনো ব্যাপার না, তুমি ওটাকে এইভাবে এইভাবে করে নাও, তখন মনে শান্তি এলো। ভাবছিলাম তো যে কি করব, কিভাবে দেব, দেখেই তো তার মাথা গরম হয়ে যাবে। তোমরা দেখো একেবারে গলে গেছে, পুরো ডাল হয়ে গেছে। তো যাই হোক, ডাল ঘুগনি এটা নাম দিলাম। তো যাই হোক, এবারে ঘুগনিটাকে করে নিয়ে আর ভগবানকে, আর তারপরে আমাকে আর একটা জিনিস তৈরি করতে হবে, সেটা হলো জগন্নাথ দেবের পাচন। তোমরা সকলেই জানো পাচন দিতে হচ্ছে, জগন্নাথ দেব যে এখন অসুস্থ। তো এদিকে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর এদিকে আমি যে বাসনগুলো হয়েছে কিছুটা মেজে নিচ্ছি। অনেক বাসন হয়ে যায় রান্না করতে গেলে, সকালের জন্য রাখবো না, কারণ সকালে কোনো কাজই এইভাবে হয় না, রাত্রেবেলায় সব সেরে রাখতে হয়। তো বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে, সব বাসন মাজবো। আর ভগবান এদিকে ভোগ পাচ্ছে, ভগবানের ভোগের থালাটা কি কি ছিল তোমাদেরকে দেখাবো, ভোগ দর্শন করাবো। এরপরে আরও অনেক কাজ আছে, জব করব, তারপরে খাতাপত্র যা যা রেজিস্টার বাকি আছে সেগুলো সারবো। কাজ তো সারাদিন থাকে, তো করতেই থাকি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভগবানের ভোগের থালায় কী কী ছিল। ছিল পরোটা, ছিল আর ওই যে ডাল ঘুগনি ছিল, আর ছিল পাচন জগন্নাথ দেবের, আর ছিল আম। তো তোমরা সকলে ভোগ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা যে যেখান থেকে দেখছো সকলে আমাকে সাপোর্ট করো, সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রাধে রাধে।